প্রিয় ১০ অনুগল্প নির্বাচিত সিরিজ ২ সম্পাদনা করেছেন প্রগতি মাইতি। যাই হোক, এই বইটিতে অনেকেরই গল্প আছে, তার মধ্যে আমারও একটি আছে। প্রতিদিন এই গল্প বইটি থেকে ২-৩টি গল্প পাঠ করব। প্রথম গল্প আমারই, নাম খোলস। মোল্লার হাটের এক নামী কারিগরের দোকান থেকে চুড়িদারটা বানিয়ে নিয়ে এসেছে লিপি। নতুন সুতোর টাইট বুনন, নতুন রঙের ঝলমলে গন্ধ, নতুন ডিজাইনের বাহার। কাপড়টা কিনেছিল গড়িয়াহাটের এক নামী দোকান থেকে। লিপি চান সেরে নতুন জামাটা পরে আয়নার সামনে ঘুরে ঘুরে নিজেকে দেখে বারবার। বড় বড় চোখের কালো বলজোড়া ফুটবল মাঠের এলোপাতাড়ি শটের মতো ঘোরাফেরা করে এদিক সেদিক। ঘাড় ঘুরিয়ে পিছনটা দেখার চেষ্টা করে। ভরা যৌবনবতী গাইয়ের মতো পাছা, সামনের দিকে তাকায়। বুক জোড়া দুধ ভর্তি বাঁটের মতো টাটিয়ে আছে। লিপি ফিক করে হেসে নেয় খানিকটা। গায়ের রং খুব একটা ফর্সা নয়, আবার কালোও নয়, মাঝামাঝি। চুড়িদারটা দারুণ ফিট করেছে লিপির শরীরে। এখন লিপিকে অনায়াসে নীলাম্বরী হিসাবে ডাকা যেতে পারে। শরীরের ভিতর থেকে কি যেন একটা ধাক্কা মেরে মাথা তুলে দাঁড়ায়। ডান হাতের তালুতে মোবাইল সমেত ছোট্ট ব্যাগ, যেন সাপ চলেছে ফনা তুলে। বাড়ি থেকে বেরিয়ে লিপি ঠিক করে নেয় আজ কলেজ থেকে ফেরার পথে বন্ধু বান্ধবদের সঙ্গে শাহরুখের নতুন সিনেমাটা দেখবে। হেভি হয়েছে কি না। চেনা লিপিকে এখন অন্যরকম লাগছে, বন্ধুরা বলেছে সে কথাও। ২ রাত এখন অনেক গভীর, সব প্রাণী যে যার নীড়ে ঘুমিয়ে ক্ষীর। সাপের শরীরের মতো পৃথিবীটা কুল কুল, শুধু ছেড়ে যাওয়া সাপের খোলসের মতো চুড়িদারটা ডাইনিং রুমের সোফায় লাট হয়ে পড়ে আছে। কাপড়ের বুননটা এখন অনেকটা আলগা হয়ে গেছে, রঙও আগের মতো উজ্জ্বল নেই। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা আমার পাশে থাকুন। আমি নিয়মিত আমার যেমন নিজের লেখা পাঠ করব, তেমনি অন্যের কবিতা এবং গল্প পাঠ করব। ভালো থাকবেন আপনারা। নমস্কার।